গ্রামের নামটা কিতা? হালগ্রাম। হালগ্রাম হলো আমরা বাতিজি, আমার ওয়ার্ডের আমার বাতিজি তারা ফাঁস লাগাইয়া ঝুলন্ত অবস্থায় রাখছে। আমরা আসামি রাখছিলাম, কিন্তু পুলিশের কাছ থেকে তারা তারা আসামি লইয়া গেছে কি মাইরা আমরা আমরা সুষ্ঠু বিচার ছাড়া ফেসবুকের মাধ্যমে আপনারা জানাইতাম স্যার। আমরা এখন আলগ্রাম অনেকটা বিপদের মধ্যে আছি। আপনারা যারা দেখবা আমরা এই বাচ্চারে আমার বাতিদারে মাইরা এই আসামি পক্ষ ছেলের পক্ষ সানুনিয়ার পক্ষর মানুষেরা মাইরা তারা আসামি লইয়া গেছে কি ওই দেখো গায়িকার মাঝে শত শত দর্শক এখানের মাঝে উপস্থিত আছে। আমরা আপনারা করা লিখানোর মাঝে আমরা লাশর সুরতা প্রথম বেশি আমরা এই আমরা আসামি রাখছি। আমরা সুরতা গেছি, যাওয়ার পরে তারা আসামি লইয়া গেছে কি জুড়ে। আমরা এখানের মাঝে ওদের চেয়ারম্যান সাহেব এখানের মাঝে উপস্থিত, তাদের চেয়ারম্যান সাহেব এখানের মাঝে উপস্থিত আছেন। আপনারা দেখুক, আপনারা দেখরা আমার কাছে ভিডিও আছে। আমি আছি দারোগা ফারুক সাহ, উসমানীনগরের দারোগা ফারুক সাহ। ওই তো আপনি থাকাকালীন অবস্থায় ওই দেখো লাশ ওই ফ্যানের মধ্যে জ্বলন্ত অবস্থায় আছে। আমরা এখানে হালগ্রাম অসহায়, একটা ফলগাঁও ইউনিয়ন, একটা ভদ্র ইউনিয়ন, এই ইউনিয়নে আইসি আমরা এখানে অসহায় আছি। আমরা আর বাই বাতি যারা মাইরা তারা আসামি লিয়া গেছে কি আমরা জি চেয়ারম্যান সাহেব এখন আমি আজকের যে দুর্ঘটনা লাগে নবীগঞ্জ উপজেলার আশকান্দি ইউনিয়নের পিটিও মেম্বার আমাদের আপনারা যদি আমরা লোকে আমরা লোকে যারা আইসো যদি বদ্ধতার খেলাফ করো খারাপ হইব। আমরা এখানের মাঝে আইছি, যদি ভদ্র মানে অশ্লীল ভাষা কোনো কথাবার্তা কই যায় খবর আছে, ভদ্রতার খেলাফ হইব। আমরা এটা খার বাড়ি ভাই, বাড়িটা খার আরো বালি সাবর বাড়ি যাইছি। আমরা আরো বালি সাবর বাড়ি দামান্তন হইল জি চেয়ারম্যান সাহেব কিতা কইতে চাইছিলাম। সুমন চেয়ারম্যান সাহেব কিতা কইতে চাইছিলাম। আমি কথাটা কইতাম সালাম, আজকে যে আমরা এখানে আসার পরে আমাদের এলাকার যে মেয়েটা মারা গেছে, দুর্ঘটনা করছে, আইসি সুনামগঞ্জ পুলিশ জগন্নাথপুরের এসআই সম্ভবত ওনার নাম ফারুক মিয়া সহ এবং স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন। উনি একজন লোকের সন্দেহবান ভাবে আটক করেছিলেন, কিন্তু ওনার সত্য ছায় এই বাড়ির মানুষে বা খেয়ে বা কারা সব সম্পৃক্ত হইয়া তারা কেউ সন্দেহকারী ব্যক্তিকে তারা উদ্ধার করে নিচ্ছে। আমাদের পক্ষ থেকে যারা লোক আসছিল তাদেরকে বিভিন্ন রকম হাতের দ্বারা অচেনা লাঠির দ্বারা গালাগালি হয়ে মারামারি হইরা লাশটা পুলিশের কাছ থেকে উদ্ধার করে নিচ্ছে। এই মানুষের সন্দেহবাদী ব্যক্তিরা করে নিচ্ছে, যেটা আমাদের কাছে শুভনীয় না। আমি মাননীয় প্রশাসনকে অনুরোধ করি যে আপনার পুলিশ আমার মনে হচ্ছে যে মনে আমি বলতে পারি না, বলা উচিত না, ওনার কোন সত্য ছায়া সেখানে নিশ্চয়ই এখানে আছে, উপস্থিত আছে বিদায় লাশ এই আসামি সন্দেহবান লোকটাকে ওরা এই জায়গা থেকে আমার এই লাশ আমি বলবো না এখানে, আমি যদি বলি এখানে হত্যা করা হয়েছে এটাও ভুল হইতো না। আমি বলতে পারি না এখন হত্যা করা হয়েছে কিনা, কিন্তু এর বাদেও আমি কইব যে আজকের যে ঘটনা বোঝা যায়
এটা আমরা সন্দেহবান এখানে আরো গভীর হয়েছে। সুতরাং আমি এলাকার মানুষের সাক্ষী রাখিয়া হইলাম আপনাদের সামনে এই অভিযুক্ত ব্যক্তিরে নেওয়া হয়েছে কিনা হয়েছে না আপনারা হয়েছে কিন্তু আপনার সামনে হয়েছে নি বাবা আইন হয়েছে নি ঠিক আছে। এখন আমি আছি এখন হালগ্রাম সোহেবাই মঞ্জিল সত্য অধিকারী আমরুজুল্লাহ মৃত মুসাম্মদ আরাদান বিবি স্থাপিত 2023 এই বিল্ডিং এর মাঝে আছি। এই বাড়ির মালিকের নাম কি তা কইছিল আপনারা? আরওয়ালি সাহেবের ছেলে সুনুমিয়ার ভাই, আরওয়ালির ভাই সুনুমিয়া। দামান্ত নাম সুনুমিয়া নিবে, দামান্ত নাম হয়েছে সুনুমিয়ার কাছে আমার ওয়ার্ডের আমার বাতিজি আজ থেকে প্রায় 1 বছর হয়েছে না, 7-8 মাস আগে আমরা বিবাহ দিছি। হ্যাঁ 4-5 মাস বখরাইদ ঈদের সময় নেই, বখরাইদ বাদে। এই বখরাইদ বাদে আমি আসলাম এখানে আসলাম, আমরা বিয়া দিছি। বিয়া দেওয়ার পর তো এই যৌতুকে এর আংটি দেওয়া হয়েছে না, সোনার আংটি দেওয়া হয়েছে না, মাল দেওয়া হয়েছে না, বিভিন্ন ভাবে হরানি হয়েছে। হরানি করার পরে গত 4 দিন আমরা আইসি নেওয়ার লাগি, তারা কইছে তারা আত্মীয় স্বজন মিলে খেয়ে আসুন গলা বলার তো আইবা আবার পরে দিব। কিন্তু দেখা গেছে গত 4 দিন বিদায় করে দিয়েই আজকে তারা দুর্ঘটনা ঘটাইছে। তারা মাইরিয়া ফেরোর সাথে ঝুলন্ত অবস্থা লটকাইয়া রাখছে। আমরা লাস্ট দেখাকালীন অবস্থায় তারা আসামিরে দেখাকালীন অবস্থায় এবং পুলিশের হেফাজতে যে সন্দেহকারী আসামি আসলো, আসামি থাকাকালীন অবস্থায় এখান থেকে আমরা যারা বাইবাতি আসছিল তারা মাইরা দইরা তারা এই আসামি এখান থেকে এই উদ্ধার করছে। তো আমি আমার ফেসবুকের মাধ্যমে, আপনারা জানেন আমার ফেসবুকের মাধ্যমে আপনারা যারা ফ্রেন্ড বন্ধু আসুন যারা আসুন সকলটা আমরা একসাথে কইতাম সালাম, আপনারা সকলে শেয়ার করবা এবং আমরা যেন জগন্নাথপুর উপজেলায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ফাইলগাঁও ইউনিয়নের এটা কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড গ্রামটার নাম হচ্ছে গিয়া হারগ্রাম। এখানে জি আছি, আমরা এখানে উপস্থিত আছি। আপনারা জানাইলাম আমরা এখন আমরা আমার নবীগঞ্জ থানা এবং আমাদের এই সার্কেল এফসি হবিগঞ্জ জিবা যারা আছেন সকলের সাথে আমরা যোগাযোগের আমি মনে করি আমার নবীগঞ্জ থানার ওসির সাথে আমাদের এই চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব মহিবুর রহমান হারুন সাহেব যোগাযোগ করছেন এবং জগন্নাথপুর ওসির সাথেও যোগাযোগ হয়েছে। আমরা এখন জোর দাবি জানাচ্ছি এর সুষ্ঠু বিচার জন্য আমরা পাই। যৌতুকের জন্য যেন এভাবে আরো আমাদের এর বোন বাগ্নি যেন এভাবে নির্যাতিত না হয়, ওকালে যেন তাদের এর মৃত্যু না হয়। আপনারা সকল ভিডিওটা শেয়ার করে দিবা। আমরা জি জি ঠিক আছে, আমি আপনাদেরকে পরবর্তী সুমন কিছু কইতাই না। আমরা বিশেষ করে আমি যে পুলিশ আছে একজন দারোগা সাহেব আর একজন সিপাহী এরার উপরে আমরা এখন আর রাস্তা হিসেবে রাখতাম পারলাম না। সুরতল বন্ধ হয়েছে জগন্নাথপুর যে অশিষ মহোদয় আছেন তার হস্তক্ষেপ আমরা তাড়াতাড়ি এখানে অবলম্বন করি, কারণ আমরা এখানে যে এই মুহূর্তে আমরা নিরাপদ নাই। এই আমাদের এই যে মেয়েটারে হত্যা করা হয়েছে তারা অনেক আসামি গেছে গিয়ে আর একটা আসামি আমরা রাখছিলাম এখানে সন্দেহ রাখছিলাম। এই গ্রামের লোকজন আমরা এখানে আসামিটারে তারা জুড়ে চিনে আমার এলাকার মানুষের মারধর করিয়া তারা জুড়ে চিনে লইয়া গেছে। বিদায় আমি আবারও অশিসাবরে দৃষ্টি আকর্ষণ করছি আপনি যে কোনো ভাবে আমাদের এই হার গ্রামে উপস্থিত হয়ে আমাদের এই বিষয়টাতে তাড়াতাড়ি জায়গায় একটা ব্যবস্থা। আপনারা যারা দেখছেন আপনারা নাম কইতে পারেন, আমরা অনেকেই আমার লাইভে আইসেন, আপনারা সকলকে ধন্যবাদ জানালাম আমি কেন। তো আল্লাহ হাফিজ, আপনারা বুঝু ভুল কুটিও মাফুরা দিবে কেন, আপনার সামনে আবার লাইভে চলে আসবো ইনশাল্লাহ।